ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মোমস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত টেস্টি ভোলা মাছের তেল ঝাল। আর এই রেসিপিটি দেখতে গেলে অবশ্যই মন দিয়ে পুরো রেসিপিটি স্কিপ না করে দেখতে হবে। সব সময় কি পাতে ইলিশ আর পমফ্রেট দেওয়া যায়, আর নাকি কেনার সাধ্য হয়? তাই ভোলা মাছ দিয়েই আজকের দুপুরের খাবারটা জমিয়ে দিতে হবে। আর সেই কারণেই এই টেস্টি সুপার রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। চটজলদি চলুন দেখে নিই আজকের এই টেস্টি মাছের ঝালের রেসিপিটি আমি কি করে করলাম। আর এর জন্যেই আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ মোটা মোটা লাল লাল ভোলা। এই লাল লাল ভোলাগুলো দিয়ে যদি মাছের ঝালটা তৈরি করা যায় তাহলে কিন্তু হবে দুর্দান্ত টেস্টি। দেখুন বন্ধুরা, আমি একদিন আগে কিনে রেখে দিয়েছিলাম, তারপরে ফ্রিজ থেকে বার করে সুন্দর করে এটাকে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতন মাখিয়ে। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপরে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে মাছের একটা কোনার অংশ বাদ না যায় লবণ বা হলুদ দিয়ে। কারণ হলুদ বা লবণটা যদি ভালো করে মাছের মধ্যে না মেখে যায় তাহলে কিন্তু এটা টেস্টফুল হবে না। তাই আগে অবশ্যই লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি পরপর করে ভালো লাগতে থাকে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি মনে করে প্রেস করতে হবে। সঙ্গে দিতে হবে বেল আইকনটি। মাছগুলো নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, টমেটো একটা, আর 1/2 ইঞ্চি মতন নিয়ে নিয়েছি আদা। এই সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তাই একটা একটা করে মাছগুলো ভেজে নেব। ভেজে রাখার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে তারপরেই মাছগুলোকে ভাজবো। আর এই পর্বে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে। একটা পিঠ মড়মড়ে করে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু মাছটা উল্টাবো, না হলে কিন্তু এই মাছগুলো যেহেতু নরম সেহেতু এই মাছগুলো ভেঙে যেতে পারে। তাই এই পর্বের কথাগুলো ভালো করে মনে রেখে কাজটা করবেন। আর অবশ্যই আমি এই রেসিপিটি সম্পূর্ণভাবে করেছি সর্ষের তেলে। সমস্ত উপকরণগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। আগেই বলে দিয়েছি যে এর মধ্যে কি কি আছে। এরপর কিন্তু এটাকে পেস্টের জন্য রেডি করলাম। আর এদিকে মাছগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। মনে রাখবেন বন্ধুরা, মাছগুলো যত কড়া করে ভাজবেন ততই কিন্তু এই রেসিপিটি খেতে বেশ মজাদার হবে। কারণ ভোলা মাছ হয় একই নরম প্রকৃতির, আর ঝোলে দিলে কিন্তু আরও নরম হয়ে যাবার চান্স থাকে। তাই এই রকম লাল লাল করে ভাজবেন। দেখুন এদিকে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। মাছ ভাজার তেলে যদি অতিরিক্ত তেল থাকে ঠিক আছে, না হলে আরও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি 1.5 খানা পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো করে একেবারে ভাজা ভাজা হয়ে যায়। খুব সুন্দর স্মেল একটা আসা পর্যন্ত কিন্তু ওয়েট করব। এই সময় কোনো কাজ করব না। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি এই মিক্সচার জারের মধ্যে তৈরি করে রাখা পেস্টটা। এরপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দেওয়া হয়েছে ধনের গুঁড়ো, এবং এখানে এরপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলোই কিন্তু 1 টেবিল চামচ করে আমি এখানে দিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের মাছগুলোর পরিমাণ অনুযায়ী কিন্তু মশলার পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। এই পর্বে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু এটা একটু তিতো হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, খেয়াল করে অল্প করে জল মিশিয়ে নাড়াচাড়া করলাম, এবং তারপরে এটাকে লবণ দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এইভাবে এটা গ্রেভি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটাকে চালিয়ে যেতে হবে যতক্ষণ না এটা থেকে কাঁচা স্মেলটা সরে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এটি যেমনি সহজ তৈরি করার ক্ষেত্রে তেমনি কিন্তু দারুণ টেস্টফুলও হয়।
মশলাটা একেবারে কড়াইতে টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে লেগে না যায় এবং যাতে পুড়ে না যায়। সেটা আবারও বললাম, খেয়াল রাখবেন। মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল মিশিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যদি রান্নার সময় উষ্ণ গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু যে মশলাগুলো থাকে সেই মশলার টেস্টটা বিলীন হয়ে যায় না, বরং অ্যাকুরেট থাকে, যেটা যেটা ঠিক যেমন যেমন ব্যবহার করা হয়েছিল। ঝোলটা ফুটে এসেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব এই ঝোলটা অবশ্যই ফুটে ওঠার পরে। খুব বেশিক্ষণ কিন্তু এই ঝোলের মধ্যে ফুটতে দেওয়া যাবে না, কারণ আগেই বলেছি মাছগুলো কিন্তু নরম প্রকৃতির, তাই সহজেই ভেঙে যাওয়ার চান্সটা রয়েছে অনেকখানি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। যদি এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে আপনাদের অসুবিধা হয় তাহলে কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে একটু ঝাঁকা দিলেই কিন্তু সম্পূর্ণভাবে মাছগুলো ডুবে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্বে করে দিয়েছি অফ, এবং এখানে দিয়ে দিয়েছি একেবারে তাজা তাজা কেটে রাখা ধনেপাতা। ভালো করে উপর থেকে ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি। এরপরে চলুন আরও কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এটা কতটা লাজবাব হয়েছে। সত্যি বলতে কি বন্ধুরা, সবসময় যদি পমফ্রেট বা ইলিশ খাই তাহলে এই ভোলা মাছগুলো যাবে কোথায়। এই ভোলা মাছের টেস্টও কিন্তু দারুণ। একবার এইভাবে রান্না করলে আপনাদের বাড়ির সবাই কিন্তু একেবারে ধন্যি ধন্যি করবে। তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে পরের কোনো রেসিপির সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি মনে করে প্রেস করে দেবেন এত ভালো একটা রেসিপি দেওয়ার জন্য। আজকের মতন এটুকুই। বাই বাই ফ্রেন্ডস।